দেশীয় ফুটবলের সর্বোচ্চ আসরের শিরোপা জিততে লড়ছে 12টি দল। ফুটবলারদের সেরা নৈপুণ্য নিশ্চিত করে নিজ নিজ দলকে সাফল্য এনে দিতে সচেষ্ট প্রতিটি দলের কোচ। আর এখানেই বিপিএল ফুটবলে এবার দেখা যাবে তীব্র এক লড়াই। দেশের ক্লাব ফুটবলে এখন চলছে বিদেশি কোচদের জয় জয়কার। 12 ক্লাবের মধ্যে 7টি সাফল্যের আশায় শরণাপন্ন হয়েছে বিদেশি কোচের, আর দেশীয় কোচদের উপরই ভরসা রাখছে 5 ক্লাব। অর্থাৎ লিগে এবার 7 বিদেশি বনাম 5 দেশি কোচের লড়াই। যদিও দলীয় শক্তির ভারসাম্যে বিদেশি কোচদের হাতেই শিরোপা ওঠার সম্ভাবনা বেশি, একথা এখনই বলে দেওয়া যায়। কোচদের প্রোফাইল বিশ্লেষণে সামনে চলে আসে আরেকটি চমকপ্রদ বিষয়। এবারের লিগের 12 কোচের মধ্যে 5 জনেই কোনো না কোনো সময় বাংলাদেশ জাতীয় দলের দায়িত্ব পালন করেছেন। বিপিএল ফুটবলের ক্লাবগুলোর কোচদের মধ্যে সংখ্যাগত দিক থেকে বাংলাদেশের পরই অবস্থান স্পেনের। শিরোপা প্রত্যাশী দুটি দলের দায়িত্বে আছেন 2 স্প্যানিশ কোচ। এছাড়া একজন করে কোচ আছেন পর্তুগাল, আর্জেন্টিনা, রোমানিয়া, ইংল্যান্ড ও মালয়েশিয়ার। মাঠের খেলায় সাফল্যের আশায় যাদের হাতে দলের দায়িত্ব সঁপে দিয়েছে দেশ সেরা 12 ক্লাব, আগে দেখে নিতে চাই কোচ হিসেবে তারা কতটা যোগ্য আর অতীতটা কতটুকু সফল তাদের। শুরু করব বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরার কোচ অস্কার ব্রজনকে দিয়ে। ফুটবলার হিসেবে খেলেছেন স্প্যানিশ ফুটবলের তৃতীয় স্তরে। ইনজুরির কারণে মাত্র 26 বছর বয়সে অবসর নিতে বাধ্য না হলে হয়তোবা আরও আগাতে পারতেন। 2007-08 মৌসুমে কোচিং ক্যারিয়ার শুরু তার। লা লিগার ক্লাব সেল্টা ভিগোর সহকারী কোচ থেকে 2012 সালে দায়িত্ব নেন আই লিগের দল স্পোর্টিং গোয়ার। পরে লা লিগার আরেক ক্লাব মায়োরকার সহকারী কোচ হওয়ার পর 2017 সালে ভারতের আই লিগের মুম্বাই এফসির হেড কোচের দায়িত্ব পান। তবে 3 মাস পরই যোগ দেন মালদ্বীপের ক্লাব নিউ রেডিয়েন্টে। সেখান থেকে 2018 সালে বসুন্ধরার দায়িত্ব নিয়ে চলে আসেন বাংলাদেশে। গত বছর সাফ ফুটবলে বাংলাদেশ জাতীয় দলের ডাগ আউটে ছিলেন অস্কার ব্রজন। কোচ হিসেবে অস্কারের সাফল্য শুরু মূলত মালদ্বীপের রেডিয়েন্টে। 1 বছর দায়িত্বকালে ঘরোয়া 4টি টুর্নামেন্টের শিরোপাই জিতে তার দল। নিজে নির্বাচিত হন মালদ্বীপের বর্ষসেরা কোচ। বসুন্ধরায় এসেও সাফল্য অব্যাহত রয়েছে তার। 3 বছরে জিতেছেন 2টি লিগ, 2টি ফেডারেশন কাপ আর 1টি স্বাধীনতা কাপের শিরোপা। তার সামনে এখন পেশাদার লিগে হ্যাট্রিক শিরোপা জয়ের সুযোগ। লিগ শিরোপা পুনরুদ্ধারের মিশনে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী লিমিটেডের ডাগ আউটে আছেন পর্তুগিজ কোচ মারিও লেমোস। পর্তুগালের তৃতীয় স্তরের দল ফেরেইরাসের হয়ে খেলোয়াড়ি জীবন শুরু করেন লেমোস। 2003-04 মৌসুমে দলটির সিনিয়র টিমের হয়েও খেলেছেন, কিন্তু মাত্র 1 বছর খেলার পরেই তিনি অবসর গ্রহণ করেন। 2007 সালে সেই ফেরেইরাসের হয়েই কোচিং ক্যারিয়ার শুরু লেমোসের। টানা 4 বছর দলটির যুব দলের কোচের দায়িত্ব পালন করেন। এরপর আরও 3টি ক্লাবে কাজ করার পর 2018 সালের শুরুতে 3 মাসের জন্য বাংলাদেশ জাতীয় দলের ট্রেনার হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকেই তাকে হেড কোচ হিসেবে নিয়োগ দেয় আবাহনী লিমিটেড। মারিও লেমোসের অধীনে 2018-19 মৌসুমে পেশাদার লিগে রানার্স আপ হলেও এএফসি কাপে দক্ষিণ এশিয়া জোনে চ্যাম্পিয়ন হয়ে জোনাল সেমিফাইনালে খেলে আবাহনী। এবারের ঘরোয়া মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপ জিতেছে লেমোসের দল। তার সামনে এখন টেবল জয়ের মিশন। গত লিগের রানার্স আপ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবার হেড কোচের দায়িত্ব দিয়েছে স্প্যানিশ হুয়ান ম্যানুয়েল মার্টিনেজকে। বাংলাদেশে আসার আগে তিনি মালদ্বীপের নিউ রেডিয়েন্ট ক্লাবের যুব দলের কোচ ছিলেন। এর আগে দেশটির থিনার্দো স্পোর্টস ক্লাবের হেড কোচ হিসেবে 64 দিন দায়িত্ব পালনের অভিজ্ঞতা আছে উয়েফা প্রো লাইসেন্সধারী এই কোচের। বাংলাদেশ জাতীয় দলের সাবেক কোচ আন্দ্রেস কোসিয়ানিকে এবার ডাগ আউটে এনেছে আরেক পরপরের দল সাইভ স্পোর্টিং ক্লাব। 55 বছর বয়সী এই আর্জেন্টাইন ছিলেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রথম ল্যাটিন কোচ। তার অধীনে 2005 সালে করাচিতে সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলেছিল বাংলাদেশ, কিন্তু 2006 সালে এএফসি চ্যালেঞ্জ কাপে ব্যর্থতার পর বরখাস্ত করা হয় তাকে। এরপর 2007 সালে আবাহনী লিমিটেডের কোচ হয়ে ঢাকায় ফিরেছিলেন। পরে তিনি মালদ্বীপ জাতীয় দলেরও দায়িত্ব নিয়েছিলেন। খেলোয়াড়ি জীবনে আর্জেন্টিনার বিভিন্ন পর্যায়ের ক্লাবে খেলেছেন 12 বছর। নিজের দেশের ক্লাবেই শুরু কোচিং ক্যারিয়ার। বাংলাদেশ দলের দায়িত্ব নেয়ার আগে ছিলেন হাইতি জাতীয় দলের কোচ। আরেক ঐতিহ্যবাহী দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হেড কোচের দায়িত্বে এবারও আছেন শন লেন।
ইংল্যান্ডে জন্ম হলেও খেলোয়াড়ী জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছেন তিনি অস্ট্রেলিয়ায়। অস্ট্রেলিয়া বি দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন। খেলা ছাড়ার পর কোচিং শুরু করেন অস্ট্রেলিয়ায়। 2019 সালে তাকে কোচ হিসেবে নিয়োগ দেয় দীর্ঘদিন ধরে সাফল্যের খরায় থাকা মোহামেডান। তবে এখন পর্যন্ত সাদা কালোদের তেমন কিছু দিতে পারেননি শন লেন। গত মৌসুমে লিগে মোহামেডানকে শীর্ষ 6-এ রাখাই এখন পর্যন্ত তার সাফল্য। বাংলাদেশ পুলিশ এফসির হেড কোচের দায়িত্বে আছেন রোমানিয়ার অ্যারিস্টিকা সিওবা। 2005 সাল থেকে তিনি মরক্কো, কুয়েত, ওমান, জর্ডান ও ঘানার বিভিন্ন ক্লাবে কোচিং করিয়েছেন। তার অধীনে 2012 সালে ওমান ফেডারেশন কাপে রানার্স আপ হয় শাহাম ক্লাব। খেলোয়াড়ী জীবনও অনেকটা সমৃদ্ধ সিওবার। রোমানিয়ার শীর্ষ পর্যায়ে ছাড়াও খেলেছেন সৌদি আরবের ক্লাবে। মুক্তিযোদ্ধা সংসদও এবার এনেছে বিদেশি কোচ। সমস্যা জর্জরিত দলটির দায়িত্ব নিয়েছেন মালয়েশিয়ার রাজা ইসা। মূলত ইন্দোনেশিয়ার দ্বিতীয় ও তৃতীয় স্তরের বিভিন্ন ক্লাবে 12 বছরের বেশি কোচিং করানোর অভিজ্ঞতা রয়েছে এই কোচের। শক্তিশালী দল গড়লেও লিগ শিরোপা জয়ে এবারও সাইফুল বারী টিটুর উপর ভরসা রাখছে শেখ রাসেল ক্রীড়াচক্র। 2018 সাল থেকে দলটির ডাগ আউটে আছেন জাতীয় দলের সাবেক এই কোচ। একসময়ের তারকা ফুটবলার টিটোর কোচিং ক্যারিয়ার শুরু 2005 সালে মোহামেডানের হয়ে। এরপর একে একে শেখ জামাল, মোহামেডান, আরামবাগ, চট্টগ্রাম আবাহনী ও ঢাকা আবাহনী হয়ে শেখ রাসেলে আসেন। 2011 সালে তার অধীনে সুপার কাপ জিতেছিল মোহামেডান। শেখ জামালকে জিতিয়েছিলেন ফেডারেশন কাপ। জাতীয় দলের আরেক সাবেক কোচ মারুফুল হক আছেন চট্টগ্রাম আবাহনীর দায়িত্বে। দেশি কোচদের মধ্যে এখন পর্যন্ত সবচেয়ে সফল মারুফুলের কোচিং ক্যারিয়ার শুরু 2008 সালে মোহামেডানের হয়ে। এরপর মুক্তিযোদ্ধা সংসদ, শেখ জামাল ধানমন্ডি, শেখ রাসেল কেসি ও আরামবাগের হেড কোচের দায়িত্বে ছিলেন। বিভিন্ন দলের হয়ে জিতেছেন 2টি পেশাদার লিগ, 4টি ফেডারেশন কাপ, সুপার কাপ, স্বাধীনতা কাপ সহ 10টি শিরোপা। পুরনো ঢাকার ঐতিহ্যবাহী রহমতগঞ্জের কোচের দায়িত্বে আছেন সৈয়দ গোলাম জিলানী। খেলোয়াড়ী জীবনে ভিক্টোরিয়া ও ব্রাদার্স ইউনিয়নে কাটানো জিলানী কোচিং পেশায় আসেন 2000 সালে। তৃতীয় বিভাগের কদমতলা সংসদের কোচ হয়ে দলটিকে চ্যাম্পিয়নও করেছিলেন। এরপর দ্বিতীয় ও প্রথম বিভাগের ক্লাব সহ জাতীয় দলের সঙ্গেও কাজ করেছেন। তার অধীনেই 2015 সালে বাংলাদেশ সাফ অনূর্ধ্ব 16 চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে। নবাগত স্বাধীনতা ক্রীড়া সংঘের কোচ মাসুদ আলম জাহাঙ্গীর। তার অধীনেই চ্যাম্পিয়নশিপ লিগ জিতে শীর্ষ ফুটবলে উঠে এসেছে দলটি। উত্তর বারিধারার কোচের দায়িত্বে আছেন সোহেল রহমান। তার সম্পর্কে তেমন কোনো তথ্য সংগ্রহ করা যায়নি। বন্ধুরা, বাংলাদেশ প্রিমিয়ার লিগের 12 জন কোচ সম্পর্কে সংক্ষেপে যতটা সম্ভব তুলে ধরলাম। সার্বিক বিবেচনায় আপনার দৃষ্টিতে এদের মধ্যে সেরা কোচকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করবেন। ফুটবলের নানা তথ্য আর আপডেট জানতে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। ভালো থাকুন সবাই।